তীব্র সামরিক সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। তবে ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরকে সামনে রেখে যুদ্ধবন্ধের সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত থেকে মঙ্গলবার পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। সৌদি আরব, কাতার ও তুরস্কের অনুরোধে এবং ইসলামী মূল্যবোধের প্রতি সম্মান রেখেই এই সিদ্ধান্ত এসেছে বলে জানান তিনি। যুদ্ধবিরতির মধ্যেও সতর্ক অবস্থানে শাহবাজ প্রশাসন। পাকিস্তানের তথ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যদি কোনো সীমান্ত হামলা, ড্রোন আক্রমণ বা সন্ত্রাসী তৎপরতা ঘটে, সঙ্গে সঙ্গেই আরও তীব্র অভিযান শুরু হবে। যদিও এই সময়ে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক কার্যক্রম স্থগিত রাখার আশ্বাস দিয়েছে আফগানিস্তানের তালেবান প্রশাসন। কাবুলে একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে বিমান হামলায় শতাধিক মানুষ নিহতের অভিযোগ তোলে আফগানিস্তান। জাতিসংঘ অন্তত ১৪৩ জনের মৃত্যুর তথ্য দিয়েছে। যদিও পাকিস্তানের দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তারা কেবল সন্ত্রাসী অবকাঠামোতেই হামলা চালিয়েছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এদিকে পাকিস্তান আফগানিস্তান দ্বন্দ্বের মধ্যে শুরু হয়েছে ইসলামাবাদ নয়াদিল্লির তীব্র বাগযুদ্ধ। আফগানিস্তানের কাবুল ও নানগারহারে চালানো বিমান হামলা ঘিরে ভারতের সমালোচনাকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছে পাকিস্তান। পররাষ্ট্র দফতরের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে চালানো অভিযানের বিষয়ে ভারতের মন্তব্য অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত। তার দাবি, পাকিস্তানের বিরুদ্ধে আফগান মাটিতে সন্ত্রাসবাদে ভারতের সম্পৃক্ততার প্রেক্ষাপটে এমন বক্তব্য দ্বিচারিতার উদাহরণ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।